নমস্কার বন্ধুরা, আমি লিটন মল্লিক। ন্যাচারাল লাইফ স্টুডিওতে আপনাকে স্বাগতম। আজ আমরা সর্বকনিষ্ঠ কঠোর উপনিষদের জ্ঞান উপলব্ধি করব। কঠোর উপনিষদ আকারে ক্ষুদ্র, কিন্তু ভাবের গভীরতায় অসীম। এটি ছোট উপনিষদ হয়েও ভারতীয় দর্শনের আকাশে এক উজ্জ্বল নক্ষত্র। এই উপনিষদে এক বালক নচিকেতার প্রশ্নে উন্মোচিত হয়েছে জীবন ও মৃত্যুর চিরন্তন রহস্য। যমরাজের মুখে উচ্চারিত হয়েছে আত্মার অমর সত্য। কঠোপনিষদ আমাদের শেখায় মানুষের সামনে সর্বদা দুটি পথ থাকে, প্রেয় যা ইন্দ্রিয় সুখে মোহিত করে, আর শ্রেয় যা আত্মাকে মুক্তির পথে নিয়ে যায়। এই গ্রন্থ ঘোষণা করে আত্মা জন্মায় না, আত্মা মরে না, সে আগুনে পড়ে না, জলে ভেজে না, সে নিত্য, শাশ্বত, সে সনাতন। কঠোপনিষদ কেবল একটি ধর্মগ্রন্থ নয়, এটি মানব চেতনার জাগরণ মন্ত্র। এটি আমাদের মনে করিয়ে দেয় গ্রন্থের আকার নয়, তার অন্তর্নিহিত সত্যই তাকে মহৎ করে তোলে। যে এই উপনিষদের বাণী হৃদয়ে ধারণ করে, সে মৃত্যু ভয় অতিক্রম করে, সে শোকের ঊর্ধ্বে ওঠে এবং অমৃত তত্ত্বের পথে অগ্রসর হয়। এবার আমরা মূল উপনিষদের বক্তব্যে আসি। নচিকেতা ও যমরাজের কি কথোপকথন হয়েছিল, সেই মহান সংবাদ থেকে কঠোর উপনিষদের সৃষ্টি হয়েছিল। বন্ধুরা, শুরু করছি নচিকেতা ও যমরাজ সংবাদ। নচিকেতা বললেন, হে ধর্মরাজ, তোমার দ্বারে আমি 3 রাত্রি উপবাসে অপেক্ষা করেছি, অতিথির তপস্যা যেন বৃথা না যায়। তাই হে মৃত্যুর অধীশ্বর, আমাকে 3 বর দান করুন। যমরাজ বললেন, হে ব্রাহ্মণ বালক নচিকেতা, তোমার ধৈর্য ও সত্যনিষ্ঠায় আমি প্রসন্ন। 3 রাত্রির প্রায়শ্চিত্তে 3 বর তোমার প্রাপ্য। নির্ভয় বলো, কি চাও তুমি? প্রথম বর। নচিকেতা বললেন, প্রথম বর চাই, আমার পিতা বজ্রশ্রবা যেন ক্রোধ ও দুঃখ ত্যাগ করেন, তিনি যেন আমাকে দেখে শান্ত চিত্তে গ্রহণ করেন। যমরাজ বললেন, তথাস্তু, তোমার পিতা শান্ত হৃদয়ে তোমাকে গ্রহণ করবেন। দ্বিতীয় বর। নচিকেতা বললেন, হে যমরাজ, স্বর্গপ্রাপ্তির সেই অগ্নিবিদ্যা আমাকে শিক্ষা দাও, যে জ্ঞানে মানুষ পুণ্যলোক লাভ করে এবং মৃত্যুলোকে অতিক্রম করে। যমরাজ বললেন, এই অগ্নিবিদ্যা গূঢ় ও পবিত্র, তবু তোমার যোগ্যতায় আমি তা প্রকাশ করছি। যে এই অগ্নিকে জানে, সে স্বর্গলোক লাভ করে, পুনর্জন্মের বন্ধন ছিন্ন করে। তৃতীয় বর, আত্মতত্ত্ব। নচিকেতা বললেন, হে মৃত্যুর দেবতা, মানুষ মরে গেলে কি সে থাকে, না নিঃশেষ হয়ে যায়? এই আত্মার রহস্য আমাকে স্পষ্ট করে বলো। যমরাজ বললেন, হে নচিকেতা, এই প্রশ্ন দেবতারাও একদিন বুঝতে পারেনি। স্বর্গ নাও, রাজ্য নাও, দীর্ঘ আয়ু গ্রহণ করো, কিন্তু এই প্রশ্ন ত্যাগ করো। নচিকেতা বললেন, হে যমরাজ, ভোগ ক্ষণস্থায়ী, জীবন অল্প দিনের, স্বর্ণ, কামনা, রাজ্য সবই মৃত্যুর সামনে তুচ্ছ। আমি চাই না প্রেয়, আমি চাই শ্রেয়, আমি চাই আত্মার সত্য। যমরাজ বললেন, ধন্য তুমি নচিকেতা, মানুষ প্রেয় বেছে নেয়, কিন্তু তুমি বেছে নিয়েছ শ্রেয়। আত্মা জন্মায় না, আত্মা মরে না, আগুনে পড়ে না, জলে ভেজে না। আত্মা অচল, চিরন্তন, শাশ্বত, সনাতন। যে আত্মাকে জানে, সে শোকের ঊর্ধ্বে ওঠে, যে মৃত্যুকে জয় করে, সে অমৃতত্ব লাভ করে। ওম শান্তি শান্তি শান্তি। এখানেই সমাপ্তি। উপসংহারে বলবো যে নচিকেতার পথ অনুসরণ করে ভোগ নয়, জ্ঞান যিনি গ্রহণ করেন, তিনিই সত্যের অধিকারী, তিনিই অমৃতের সন্তান। নমস্কার বন্ধুরা, ভিডিও শেষে সাবস্ক্রাইব ও লাইক করতে ভুলবেন না।